সাল ১৯৮৬, রাত ১টা ২৩ মিনিট। একজন ইঞ্জিনিয়ার একটি বাটন চাপলেন। সেই সিঙ্গেল বাটন পুরো ইউরোপকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। আগে বুঝেনি নিউক্লিয়ার পাওয়ার আসলে কি জিনিস। একটা ইউরেনিয়াম অ্যাটমের নিউক্লিয়াস ভেঙে গেলে সেই প্রক্রিয়ার নাম নিউক্লিয়ার ফিশন। বের হয় অসম্ভব তাপ, যা দিয়ে লক্ষ লক্ষ মানুষের ঘরে বিদ্যুৎ চলে। সোজা কথায় মাটির নিচে একটা কন্ট্রোল চেইন রিঅ্যাকশন চলতে থাকে ২৪ ঘন্টা, ৭ দিন। কিন্তু চাবিকাঠি একটাই, কন্ট্রোল। চেরনোবিলে সেই কন্ট্রোল ছিল। কোল্ড ওয়ারের যুগ। সোভিয়েত ইউনিয়ন পুরো বিশ্বকে দেখাতে চাইছে আমরাই সেরা, আমাদের টেকনোলজি সবচেয়ে শক্তিশালী। চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সোভিয়েত ইউক্রেনে ৪টা রিয়েক্টর। রিয়েক্টর নাম্বার 4 সবচেয়ে নতুন, সবচেয়ে ভয়ঙ্কর শক্তিশালী। এপ্রিল 25, 1986। রাতের শিফট, চলছে একটা সেফটি টেস্ট। টেস্টের উদ্দেশ্য খুব সহজ, বিদ্যুৎ চলে গেলে রিয়েক্টর কতক্ষণ নিজে নিজে চলতে পারে। সহজ, তাই না? কিন্তু এই টেস্ট আগে ৩বার করা হয়েছিল, ৩বারই ব্যর্থ। আজ ৪র্থবার। রাতের অন্ধকারে কম অভিজ্ঞ একটা টিমকে দিয়ে করানো হচ্ছে এটা। উপর থেকে অর্ডার এসেছে, টেস্ট হবেই। ২৬ এপ্রিল ১৯৮৬, রাত ১টা ৫ মিনিট। রিয়েক্টরের পাওয়ার হঠাৎ ধসে পড়ল, প্রায় শূন্যের কাছাকাছি যেতে শুরু করলো। যে কোনো প্রশিক্ষিত ইঞ্জিনিয়ার জানে এই মুহূর্তে টেস্ট বন্ধ করে দিতে হয়, কিন্তু তারা করল না, কারণ উপরের চাপ। সোভিয়েত সিস্টেমের ব্যর্থতা মানে চাকরি নেই, ভবিষ্যৎ নেই। তাই একের পর এক তারা নিজেরাই সেফটি সিস্টেমগুলো বন্ধ করে দিতে শুরু করলো। ইমার্জেন্সি কুলিং বন্ধ, অটোমেটিক শাটডাউন বাইপাসড, ওয়ার্নিং অ্যালার্ম ইগনোর। এরা জেনে শুনে একটা টাইম বম তৈরি করছিল। রাত ১টা ২৩ মিনিট, মাত্র ৪০ সেকেন্ড। সিনিয়র ইঞ্জিনিয়ার লিউনিট চাপলেন স্ক্রাম বাটন, ইমার্জেন্সি শাটডাউন। রিয়েক্টর শাটডাউন হলো না, বরং পাগলের মতো বেড়ে গেল। মাত্র ৩ সেকেন্ডে পাওয়ার চলে গেল স্বাভাবিকের তুলনায় ৩০,০০০%। ৩০,০০০ গুণ। প্রথম বিস্ফোরণ, তারপরে দ্বিতীয়। ১,০০০ টন ওজনের স্টিলের ছাদ রকেটের মতো আকাশে উড়ে গেল। রেডিওঅ্যাক্টিভ গ্রাফাইট বৃষ্টির মতো চারদিকে ছড়িয়ে পড়ল। আর রিয়েক্টরে লাগলো আগুন, সাধারণ আগুন না। Алло, это ВПЧ-2? Да, Что у вас там горит? взрыв на главном корпусе, третий, четвертый, между третьим и четвертым. А там люди есть? Да, Поднимай наш состав. поднимаю, начальника поднял. Так всех весь офицерский состав, офицерский корпус поднимай. বিস্ফোরণের কয়েক মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসদের কল দেওয়া হলো। তাদের বলা হলো শুধু ছাদে আগুন লেগেছে, রেডিয়েশনের কথা কেউ একবারও বলল না। ফায়ার ফাইটার ভ্যাসিল ইগনাসতেগো রাস্তায় কিছু একটা জ্বলতে দেখলেন, খালি হাতে তুললে রিয়েক্টরের গ্রাফাইট, সরাসরি কোর থেকে বেরিয়ে আসা, মারাত্মক লিথাল। কয়েক ঘন্টার মধ্যে ভ্যাসিলের শরীরে অ্যাকিউট রেস্ট্রিকশন সিনড্রোম, মানে রেডিয়েশন শরীরটাকে ভেতর থেকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, এমন একটা ভাব দেখা গেল। কয়েক সপ্তাহ পর ভ্যাসিল আর নেই। আর এদিকে প্ল্যান্ট ডিরেক্টর রিউনাক মস্কোতে টেলেক্স পাঠালেন, রিয়েক্টর অক্ষত, রেডিয়েশন নর্মাল, পরিস্থিতি স্থিতিশীল। সেই মুহূর্তে আসলে রেডিয়েশন ছিল স্বাভাবিকের তুলনায় ২০,০০০ গুণ বেশি। মস্কোকে বলা হলো সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। পাশের শহর প্রিপায়াত বাস করে ৪৯,০০০ মানুষ। সকাল হলো, বাচ্চারা স্কুলে গেল, মাঠে খেলতে গেল, রেডিও একটি বাতাসে শ্বাস নিতে নিতে
হাসি ঠাট্টা করে। কেউ কিছু জানে না। ইভ্যাকুয়েশনের অর্ডার এলো ৩৬ ঘন্টা পর। সোভিয়েত ইউনিয়ন স্বীকার করলো ২ দিন পর। আর পুরো দুনিয়া জানলো কিভাবে? সুইডেন থেকে। ১১,০০০ কিলোমিটার দূরে একটা নিউক্লিয়ার প্লান্টের কর্মীর জুতার তলায় চেরনোবিলের রিঅ্যাক্টরের ধুলা। ভাবো একবার। সোভিয়েত সরকার পাঠালো ৬ লক্ষেরও বেশি মানুষ, সৈন্য, মাইনার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী। তাদের নাম দেওয়া হলো দ্য লিকুইডেটর্স। প্রত্যেক শিফট মাত্র ৪০ সেকেন্ড। কারণ ৪০ সেকেন্ডেই একজন মানুষের সারা জীবনের জন্য নিরাপদ। রেডিয়েশন লিমিট শেষ। ৪০ সেকেন্ড, তারপরের জন। এরা হাতে হাতে বানালো রিয়েক্টরের চারপাশে এক বিশাল কংক্রিটের কবর। নাম সার্কোফ্যাগাস। গ্রিক ভাষায় সার্কোফ্যাগাস মানে যে মাংস খায়। অনেকেই জানতো এই কাজের পর তারা বেশি দিন বাঁচবে না, তবু করেছিল। খ্যাতির জন্য না, টাকার জন্য না, শুধু জানতো কেউ না কাউকে তো করতেই হবে। Условия были самые разные. Где-то огонь, где-то дым, где-то вдесающие конструкции, где-то горячий пар, где-то высокий уровень радиации. আজ ২০২৬ সাল। প্রিপিয়াত এখনো একদম ফাঁকা। সেই অ্যামিউজমেন্ট পার্ক এখনো খোলা হয়নি। বিল্ডিংগুলো এখনো দাঁড়িয়ে আছে, স্কুলে এখনো বই পড়ে আছে, হাসপাতালে এখনো বিছানা পাতা। সবকিছু এপ্রিল ১৯৮৬ সালে ফ্রোজেন। আর সেই জঙ্গল, যেখানে গাছগুলো রেডিয়েশনে মরে গিয়েছিল, আজ তার নাম রেড ফরেস্ট। কারণ মরার আগে সব গাছ হয়ে গিয়েছিল মরিচার মতো লাল। রেডিয়েশন ছড়িয়ে পড়েছিল ১৩টা দেশে। লং টার্ম ক্যান্সারে মৃত্যু হয়েছে ২ লাখেরও বেশি মানুষের। অর্থনৈতিক ক্ষতি $৭০০ বিলিয়ন। আর সোভিয়েত ইউনিয়ন, অনেক ইতিহাসবিদ বলে চেরনোবিল ছিল সেই শেষ ধাক্কা, যার পর আর উঠে দাঁড়াতে পারেনি একটা সুপার পাওয়ার। একটা রাত, একটা মিথ্যা, একটা রিয়েক্টর কেড়ে নিল একটি সুপার পাওয়ার। Організм відказався їсти, не сприймав уже їжу. Уже ми зрозуміли, що біда прийшла конкретно. আচ্ছা, তো লাস্ট পার্টটা আমি একদম মনে রাখতে চাই, কজ এই ভিডিওটা করতে চাই আমার নিজেরও অনেক বেশি পরিমাণে মানসিক ট্রমা হয়ে গেছে এত কিছু দেখার পর। আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে ছিলাম, শাহ শৈবাল রিশাদ। আহ, আমার প্রফেসর আসলে আমারে ৩ জন করে গ্রুপ করতে বলছিল, বাট প্রবলেম হচ্ছে দেয়ার ওয়াজ নো পারসন লেফট টু গ্রুপ উইথ মি। আর অনেস্টলি আমি আসলে আহ, একা করতে খুব একটা প্রবলেম হয়েছে এমনটা না, কজ আমি নিজেই মোটামুটি ক্লাউড কোওয়ার্ক নিয়ে হালকা পাতলা কাজ করি। তো হ্যাঁ, এতটুকুই। আর আপনারা দয়া করে আপনাদের মতামত জানাবেন। আহ, এই ভিডিওটা অ্যাকচুয়ালি করা হয়েছে আমার বিশ্ববিদ্যালয়ের স্যার, তো তিনের অ্যাসাইনমেন্ট হিসেবে, তার অ্যাসাইনমেন্ট হিসেবে। আর এই, ভালো থাকবেন। টাটা, সালাম আলাইকুম, সালাম।